আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা হলো স্ফিয়ার অফ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল বের করা যায়। অ্যান্ড আমরা এই রেজাল্টটা থেকে এরপর শেল থিওরি ডেভেলপ করব, যেটা আমাদের অনেক কাজে লাগবে। সো আমরা এখানে স্টার্ট করি। আমাদের এখানে একটা হলো স্ফিয়ার দেওয়া আছে, যেই হলো স্ফিয়ারটাতে কিউ কুলম্ব চার্জ আছে। আমাকে বলে দেওয়া আছে যে এটাতে কিউ কুলম্ব চার্জ আছে। এটা হচ্ছে আমাদের হলো স্ফিয়ারটার সেন্টার ও। অ্যান্ড আমাকে বলা হলো যে এই হলো স্ফিয়ারটা থেকে আমরা একটা সার্টেন ডিস্টেন্সে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই সেটা কত হবে। সো এখানে তিন ধরনের কেস হতে পারে। আমাদেরকে বলা হতে পারে যে এই হলো স্ফিয়ারটার সেন্টার থেকে একটা সার্টেন ডিস্টেন্স আর, স্মল আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল কত। অর আমাদেরকে এখানে এটাও বলা হতে পারে যে এই হলো স্ফিয়ারটার সারফেসে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল কত। অর আমাদেরকে এটাও বলা হতে পারে যে এই হলোস্ফিয়ারটার সেন্টার থেকে একটা সার্টেন ডিস্টেন্স আর, যেটা আমাদের রেডিয়াসটা থেকে স্মলার, এরকম একটা ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল কত। সো আমাদের অ্যাকচুয়ালি এখানে তিন ধরনের কেস আসতেছে। সো আমরা এটা গাউস ল ইউজ করে প্রুফ করছিলাম, বাট এখন আমরা এটাকে একদম মেইন প্রিন্সিপাল ইউজ করে, যেভাবে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল অ্যাকচুয়ালি ডেফিনেশন থেকে যেভাবে বের করা হয় সেভাবে বের করব। ওকে, সো আমাদের ফার্স্ট যে কেসটা নিয়ে আমরা ডিসকাস করব, যে আমরা অ্যাকচুয়ালি এই হলোস্ফিয়ারটার বাইরে কোনো একটা পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড বের করি সেটা কত হবে। আমরা ধরে নিচ্ছি আমাদের স্মল আর ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। সো এরকম ব্যাপারটা, স্মল আর হচ্ছে গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। সাপোজ দিস পয়েন্ট ইজ ক্যাপিটাল পি, আমাদেরকে এখানে বলা হয়েছে যে কিভাবে এই পি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল বের করতে পারি। সো আমরা এর আগে রিং অফ চার্জ অ্যান্ড ডিস্ক অফ চার্জ পড়ে আসছি। সো আমরা চাইলে এখানে এই যে হলোস্ফিয়ারটা দেখতে পাচ্ছ, সেই একটা হলোস্ফিয়ার অ্যাকচুয়ালি অনেকগুলো রিং অফ চার্জের একটা কালেকশন, যেখানে এক একটা রিংয়ের রেডিয়াস অ্যাকচুয়ালি এক এক ধরনের। যেমন এইটা একটা রিং অফ চার্জ এই পজিশনে, দেন এইটা একটা রিং অফ চার্জ এই পজিশনে, দেন এইটা একটা রিং অফ চার্জ এই পজিশনে। সো অ্যাকচুয়ালি অনেকগুলো রিং অফ চার্জের একটা কালেকশন হিসেবে আমরা আমাদের হলোস্ফিয়ারটাকে ইম্যাজিন করতে পারি। সো আমরা এখানে যখন এই পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে যাবো, আমরা অ্যাকচুয়ালি সবগুলো রিং অফ চার্জের জন্য, যেমন এই রিং অফ চার্জটার জন্য এইখানে যত ইলেকট্রিক ফিল্ড সেটা বের করব, সেটা এদিকে হবে। আমরা দেখে আসছি যে একটা রিং অফ চার্জের জন্য অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড হয় পজিটিভ চার্জের জন্য। অ্যান্ড আবার এই রিং অফ চার্জটার জন্য আমরা অ্যাকচুয়ালি একটা ইলেকট্রিক ফিল্ড পাবো এদিকে। সো অ্যাকচুয়ালি সবগুলো রিং অফ চার্জের ইলেকট্রিক ফিল্ড আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে, আর অ্যাকচুয়ালি ইন আ সেন্স সাম করতে হবে আর কি। সো আমরা এটা করার জন্য আমরা এখানে একটা রিং অ্যাজিউম করে নিচ্ছি, একটা রিং অফ চার্জ। এটা আমাদের একটা রিং অফ চার্জ। আমরা এটাকে অ্যাজিউম করতেছি যে এই রিং অফ চার্জটার জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কীরকম হবে। সো এখন আমাদের এই রিং অফ চার্জটাকে দেখো, আমরা এই রিং অফ চার্জটাকে সেন্টার থেকে একটা সার্টেন ডিস্টেন্সে নিয়েছি, রাইট। সো আমরা ধরতে পারি যে আমরা এই রিং অফ চার্জটা অ্যাকচুয়ালি সেন্টার থেকে এই ডিরেকশনে, এইটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস ধরি, আমরা এই ডিরেকশনে এক্স ডিস্টেন্সে নিয়েছি, সেন্টার থেকে এটাকে এক্স ডিস্টেন্সে নিচ্ছি। আমরা এটাও অ্যাজিউম করলাম এই পজিশনে আমরা যে রিংটাকে অ্যাজিউম করছি সেই রিংটার রেডিয়াস হচ্ছে, এই যে লাইনটা, সেই রিংটার রেডিয়াস হচ্ছে ওয়াই। ওকে, সো এটা একটা রিং অফ চার্জ অ্যান্ড তার রেডিয়াস হচ্ছে ওয়াই। ওকে, আচ্ছা। সো এখন একটু চিন্তা করে দেখো যে আমরা এখানে যে রিং অফ চার্জটা নিচ্ছি তার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড আমরা কিভাবে বের করতে পারি। এই রিং অফ চার্জটা অ্যাকচুয়ালি এই পুরো হলোস্ফিয়ারটার একটা খুবই টাইনি পোর্শন। এখন আমাদের এখানে এই রিং অফ চার্জের, যেহেতু এখানে এই চার্জগুলো অ্যাকচুয়ালি এই হোল সারফেস এরিয়াতে, এটা একটা হলোস্ফিয়ার, একটা 3D অবজেক্ট, সো এই হোল সারফেস এরিয়াতে ডিস্ট্রিবিউটেড। সো আমাদের অ্যাকচুয়ালি এই রিং অফ চার্জটারও একটা টাইনি একটা থিকনেস নিয়ে তার একটা এরিয়া নিতে হবে, ওকে, যেখানে আমরা কিছু চার্জ পাবো। সো সেটা কিভাবে করা যায়, আমরা এখানে এই ব্যাপারটাকে এভাবে চিন্তা করব যে আমরা আমাদের এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, একটু ভালোভাবে খেয়াল করবো সবাই, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় অ্যান্ড আমরা যদি এই থিটা অ্যাঙ্গেলের জন্য এই রিং অফ চার্জটা পাই, এই পজিশনটা পাই,
অ্যান্ড দেন আমরা যদি থিটাকে খুব স্মল অ্যামাউন্ট চেঞ্জ করি এদিকে, ডি থিটা, খুব স্মল অ্যামাউন্ট সামনে আগালাম ডি থিটা। সো এই পজিশনে আমরা অ্যাকচুয়ালি দেখো এই রিংটার একটা থিকনেস হিসেবে এই পোর্শনটাকে চিন্তা করতে পারি। এটা খুবই স্মল, এই ডি থিটা টেন্ডস টু 0। এখানে অ্যাকচুয়ালি অনেক বড় করে দেখাচ্ছি সো দ্যাট তুমি ইজিলি বুঝতে পারো। সো আমরা এইখানে এই টাইনি চেঞ্জ ইন অ্যাঙ্গেল এইটাকে বলতেছি ডি থিটা। ওকে, সো আমি একটু এটা ক্লিয়ার করে আঁকি, দেখো সো এই যে ছোট অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা। অ্যান্ড এখানে দেখো আমরা একটা স্মল অ্যামাউন্ট আর্ক নিচ্ছি, অ্যাকচুয়ালি একটা খুব স্মল অ্যামাউন্ট একটা চাপ বা বৃত্তচাপ নিচ্ছি বা একটা আর্ক নিচ্ছি। সো এই আর্ক লেন্থটা কত? আমরা যদি চিন্তা করি যে আমাদের এই পুরো এই হলোস্ফিয়ারটা রেডিয়াস হচ্ছে আর, অ্যান্ড আমরা যদি এইদিকে ডি থিটা অ্যামাউন্ট আগাই, তাহলে আমাদের এই আর্ক লেন্থটা হবে বা চাপের দৈর্ঘ্যটা হবে আর ডি থিটা, যেটাকে আমরা ডিএস হিসেবে লিখলাম। ডিএস ইজ ইকুয়াল টু আর ডি থিটা। সো এখন একটু চিন্তা করে দেখো, তোমার কাছে একটা রিং অফ চার্জ আছে, এই যে এটাকে যদি আমরা সোজা করে আঁকি, জাস্ট আমরা এটাকে এখান থেকে কোথাও কেটে দেন একটা স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করলাম। সো এই স্ট্রেট লাইনটার লেন্থ হচ্ছে অ্যাকচুয়ালি 2πy, বিকজ দ্য সার্কামফিয়ারেন্স অফ দিস রিং ইজ 2πy। অ্যান্ড এখানে আমরা এই রিংটার দেখো একটা স্মল থিকনেস নিচ্ছি যেটা হচ্ছে ডিএস, অ্যান্ড দিস ডিএস ইজ অ্যাকচুয়ালি আ উইথ ফর দিস টাইনি রেক্ট্যাঙ্গেল। সো এটা যদি একটা রেক্ট্যাঙ্গেল হয়, আমরা বলতে পারি এই লেন্থটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএস। সো আমাদের এই রিং অফ চার্জটার অ্যাকচুয়ালি কতটুক এরিয়া আছে, কতটুক সারফেস এরিয়া আছে, এই যে আমরা অরেঞ্জ কালার দিয়ে শেড করলাম সেটা। অ্যান্ড এই এরিয়াটা অ্যাকচুয়ালি খুব টাইনি একটা এরিয়া আমার টোটাল হলোস্ফিয়ারের সারফেস এরিয়ার তুলনায়। সেটা হচ্ছে ডিএ, অ্যান্ড দিস ইজ 2πy ds, and ds is r d theta, so 2π yr 2π yr d theta. ওকে, সো আমরা ডিএ বের করলাম। এখন একটু চিন্তা করে দেখো যে আমাদের এই হলোস্ফিয়ারটাতে আমরা টোটাল কিউ কুলম চার্জ নিচ্ছি, অ্যান্ড সেটা হচ্ছে 4πr² সারফেস এরিয়াতে। সো এই টাইনি রিংটাতে আমরা এই টাইনি রিংটা যেহেতু আমার টোটাল হলোস্ফিয়ারের একটা খুব টাইনি পোর্শন, সো উই ক্যান সে দ্যাট এই টাইনি রিংটাতে অ্যাকচুয়ালি খুব টাইনি অ্যামাউন্ট চার্জ আছে, অ্যান্ড দ্যাট ইজ ডিকিউ, অ্যান্ড ডিকিউ ডিভাইডেড বাই উই ক্যান রাইট 2πy ক্যাপিটাল আর ডি থিটা, বিকজ এই ডিকিউটা অ্যাকচুয়ালি এই ডিএ উইচ ইজ 2πy আর ডি থিটা এরিয়াতে আছে। আচ্ছা, সো এখান থেকে দেখো আর অ্যান্ড এ আর স্কোয়ার থেকে একটা ক্যাপিটাল আর থাকতেছে, অ্যান্ড 2π আর এখানে থাকতেছে 2, সো উই ক্যান রাইট ডিকিউ ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 2r y ডি থিটা। ওকে, অ্যান্ড একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি এক্সও ভ্যারিয়েবল, থিটাও ভ্যারিয়েবল, ওয়াইও ভ্যারিয়েবল। সো আমরা এখান থেকে একটু এই ব্যাপারটা মাথায় রাখবো। যাই হোক, সো আমি এইটা একটু ক্লিয়ার করে ফেলতেছি। এখন আমরা বের করে ফেলছি যে আমাদের এই রিং অফ চার্জটাতে কতটুক এই রিং অফ চার্জটাতে কতটুক চার্জ আছে, এই যে এইখানে কতটুক চার্জ আছে। সো সেই রিং অফ চার্জটার জন্য এই যে রিংটা, এই রিং অফ চার্জটার জন্য আমাদের কতটুক চার্জ আছে সেটা আমরা বের করে ফেললাম। সো এই রিং অফ চার্জটার জন্য আমরা এখানে কত ইলেকট্রিক ফিল্ড পাবো সেটা বের করি। সো যেহেতু আমার এই রিং অফ চার্জটা অ্যাকচুয়ালি টোটাল হলোস্ফিয়ারের একটা টাইনি পোর্শন, সো টোটাল ইলেকট্রিক ফিল্ডের কম্প্যারিজনে এই রিংটার ইলেকট্রিক ফিল্ডটাও অ্যাকচুয়ালি খুব টাইনি অ্যামাউন্ট হবে, অ্যান্ড দ্যাট ইজ ডিই। অ্যান্ড আমরা এর আগে ডিই একটা রিং অফ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কীরকম হয় সেটা বের করে আসছি, যে ডিই ইজ ইকুয়াল টু 1/4π এপসাইলন নট, সরি 4π epsilon naught the charge in the ring dq and the height of that point from the center of the ring. So এখানে দেখো হাইটটা অ্যাকচুয়ালি এইটা। ওকে, সো আমার এই টোটাল লেন্থটা আর, আর আমরা এখানে অলরেডি এক্স অ্যামাউন্ট সাবট্রাক্ট করে দিচ্ছি, সো দিস ইজ অ্যাকচুয়ালি আর মাইনাস এক্স। সো ডিকিউ ইন্টু আর মাইনাস এক্স ডিভাইডেড বাই নিচে থাকে আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ইফ ইউ রিকল।
আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 অ্যান্ড এইখানে এই ক্যাপিটাল আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য রিং। সো এখানে রেডিয়াস অফ দ্য রিং ইজ ওয়াই স্কোয়ার প্লাস এই ওয়াইটা ছিল হাইট, বাট এখানে আমাদের হাইটটা হচ্ছে আর মাইনাস এক্স, সো আর মাইনাস এক্স হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। সো a infinitesimal electric field dE is equal to 1/4 pi epsilon naught dq r minus x divided by y square plus r minus x whole square 3 to the whole to the power 3/2। এখন একটু চিন্তা করো, যেহেতু আমাদের dq দেন r minus x y সব কিছু অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল, সো আমরা একটু ইন্টিগ্রেশন করার আগে আমরা বুঝতেছি যে আমাদের সবগুলো রিংয়ের জন্য যত ডি আসবে সবাইকে সাম করতে হবে। সো we have to integrate this infinitesimal amount and a d equals, যেহেতু ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করার জন্য আমরা সবাইকে একটা সেম ভ্যারিয়েবলে নিয়ে নিব। কিউ হচ্ছে কিউ ডিভাইডেড বাই 2r y d theta, dq হচ্ছে q ডিভাইডেড বাই 2r y d theta into r minus x divided by y square প্লাস আমরা এই আর মাইনাস এক্স হোল স্কোয়ারটাকে ভেঙে লিখতে পারি, আচ্ছা দরকার নেই, আর মাইনাস এক্স হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। সো এখন আমরা সবাইকে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে এক্সপ্রেস করার ট্রাই করি। অ্যান্ড আমরা যদি এই ইমেজটার দিকে তাকাই, এটা আমরা বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি থিটা ইজ এ ভেরি গুড ভ্যারিয়েবল which we can use for integrating this infinitesimal amount. Why? কারণ আমরা যদি সবগুলো রিং নিতে চাই, দেখো থিটার লিমিটটা 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে, কারণ তুমি যখন 0 নিচ্ছ তখন তোমার রিং হচ্ছে এটা, যখন তুমি π/2 নিচ্ছ তখন তোমার রিং হচ্ছে এটা, যখন তোমার থিটা 120 তখন এটা, অ্যান্ড যখন তোমার থিটা হচ্ছে পাই বা 180 ডিগ্রি তখন তুমি এই রিংটা পাচ্ছ। সো সবগুলো রিংকে অ্যাকিউমুলেট করার জন্য, সবগুলো রিংয়ের ইলেকট্রিক ফিল্ডকে সাম আপ করার জন্য উই ক্যান অ্যাকচুয়ালি টেক দ্য লিমিট অফ থিটা ফ্রম 0 to পাই। সো আমরা সবগুলো ভ্যারিয়েবলকে থিটার রেসপেক্টে চেঞ্জ করে নিব। সো 1/4 পাই এপসাইলন নট কিউ ওভার টুয়াইস ক্যাপিটাল আর, অ্যান্ড এখান থেকে আমরা সবাইকে যদি থিটার লিমিটের এক্সপ্রেস করতে চাই, সবাইকে যদি থিটার রেসপেক্টে এক্সপ্রেস করতে চাই, তাহলে দেখো আমরা যদি ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখি, ডায়াগ্রামটাতে আমাদের এখানে আমরা এক্সকে আর যেহেতু কনস্ট্যান্ট, আমরা অ্যাকচুয়ালি ওয়াই অ্যান্ড এক্সকে সামহাউ থিটার একটা থিটার রেসপেক্টে এক্সপ্রেস করতে চাচ্ছি। সো আমি এইটা একটু ক্লিয়ার করে ফেলি, সো তোমার বুঝতে সুবিধা হবে। এখানে দেখো আমাদের এই হলোস্ফিয়ারটা রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, সো উই ক্যান ডেফিনেটলি রাইট ইউজিং ট্রিগোনোমেট্রি দ্যাট আর কস থিটা ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড আর সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই, ওকে, ইউজিং ট্রিগোনোমেট্রি অ্যান্ড জিওমেট্রি। সো এখান থেকে আমরা দেখো y ইকুয়ালস লিখতে পারবো আর সাইন থিটা ডি থিটা, আর মাইনাস এক্স হচ্ছে আর কস থিটা, ক্যাপিটাল আর কস থিটা, ডিভাইডেড বাই দিস ওয়াই স্কোয়ার। আমরা এই আর মাইনাস এক্স হোল স্কোয়ারটাকে একটু এক্সপ্যান্ড করে লিখি, ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2rx হোল টু দি পাওয়ার 3/2, অ্যান্ড দেন আমরা এক্স অ্যান্ড ওয়াই ইউজ করে দেখো 1/4 পাই এপসাইলন নট কিউ ওভার 2 ক্যাপিটাল আর, আর সাইন থিটা ডি থিটা, আর মাইনাস ক্যাপিটাল আর কস থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ বেসিক্যালি ক্যাপিটাল আর স্কোয়ার। এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলেই বুঝতে পারি। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ আর স্কোয়ার অ্যান্ড প্লাস স্মল আর স্কোয়ার মাইনাস 2r x is r cos theta। সো আমরা এটাকে এভাবে চেঞ্জ করে লিখলাম হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো, ক্যাপিটাল আর ইজ আ কনস্ট্যান্ট অ্যান্ড স্মল আর ইজ আ কনস্ট্যান্ট, দিস 2r ক্যাপিটাল আর দিস ইজ অলসো আ কনস্ট্যান্ট। সো আমরা ইন্টিগ্রেশনটা যাতে ইজিলি করতে পারি, আমরা এখান থেকে আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার
এটা ইকুয়ালস একটা কনস্ট্যান্ট এ ধরে নিতে পারি, অ্যান্ড আমরা টু আর ক্যাপিটাল আর, দিস ইজ অলসো আ কনস্ট্যান্ট টার্ম, সো এইটাকেও আমরা একটা কনস্ট্যান্ট বি ধরে নিতে পারি, সো দ্যাট আমাদের ইন্টিগ্রেশনটা একটু নিট হয়। আচ্ছা, এই আর আর এই আরটা ক্যান্সেল আউট হয়ে যায়। এখান থেকে আমরা লিখতে পারি 1/4πε0 কিউ ওভার টু, অ্যান্ড আর মাইনাস ক্যাপিটাল আর cos theta, r minus capital R cos theta sin theta d theta, sin theta d theta, and এখানে আমরা ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ারকে ধরতেছি a মাইনাস দিস ইজ b cos theta হোল টু দি পাওয়ার 3/2। ওকে, সো আমরা এখান থেকে একটা নিট একটা কোয়ান্টিটি পাচ্ছি। সো এখনও ইন্টিগ্রেশন করার জন্য আমরা আরও কিছু সাবস্টিটিউশন করতে পারি। We can assume that a minus b cos theta, a minus b cosine of theta is equal to z square, and then if we differentiate both sides, we will get minus plus b sine of theta is equal d theta is equal to 2z dz, 2z dz. So sine theta d theta is equal to 2z dz divided by b, and আমরা এখানে ফার্দার যদি সাবস্টিটিউশন করি 1/4πε0 q over 2 and small r minus capital R cosine of theta is equal to, এখান থেকে যদি খেয়াল করে দেখো, this is equal to a minus z square over b, a minus z square over b, and sin theta d theta হচ্ছে 2z dz divided by b divided by a minus b cos theta কে আমরা অ্যাজিউম করছি z square, so this becomes z cube. Okay, সো এখন ইন্টিগ্রেশনটা অনেক ইজি হয়ে গেছে। আমরা এখনও ইন্টিগ্রেশন সাইন বসাই নেই যদিও। সো এখানে এই টু অ্যান্ড এই টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দিস জেড অ্যান্ড দিস জেড কিউব, দিস বিকামস জেড স্কোয়ার, অ্যান্ড আমরা এখান থেকে দেখো এটাকে ক্লিয়ার করে লিখতে পারি 1/4πε0 কিউ ওভার বি, কিউ ওভার বি, সিন্স বি ইজ আ কনস্ট্যান্ট টার্ম, r minus capital R a minus z square over b, we should put a bracket, and then এখানে dz over z square. সো এই এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি। ওকে, অ্যান্ড এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই। সো এইটা হচ্ছে আমাদের infinitesimal electric field which we have to integrate. Okay, so to find the electric field for the whole hollow sphere, so we have to integrate both sides, and রাইট সাইডে আমার লিমিটটা হচ্ছে z এর, আমরা লিমিটটা একটু পরে বসাই। আমরা আরেকটু দেখি যে এটাকে ফার্দার সিম্পলিফাই করা যায় কিনা। ওভার বি আমরা যে কনস্ট্যান্টগুলো অ্যাজিউম করছিলাম সেগুলোকে বসাই। হোয়াট ওয়াজ বি? বি ওয়াজ টু আর ক্যাপিটাল আর, সো এখানে আমাদের হবে টু স্মল আর ক্যাপিটাল আর, and what was a? A was capital R square plus small r square minus this is z square. So এখানে আর এটা হচ্ছে dz over z square integration, আমরা 1/4πε0 q over, and this b was 2r capital R, and এখানে ইন্টিগ্রেশন অফ আর মাইনাস এই ক্যাপিটাল আর আর এই ক্যাপিটাল আরটা আমরা চেঞ্জ করে ফেলতে ক্যান্সেল করে দিতে পারি, অ্যান্ড আমরা যদি এখানে এলসিএম নেই উই উইল গেট 2r স্কোয়ার মাইনাস r square minus r square plus z square. Okay, and here is dz over z square, dz over z square. So আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, 1/4πε0 q divided by 2 small r capital R, উপরে পাচ্ছি r square minus capital R square plus z square, and এই 2r এটা একটা কনস্ট্যান্ট টার্ম, আমরা এটাকে ডেফিনেটলি বাইরে নিয়ে যেতে পারবো 1/2r integration of this and into divided by z square into dz.
সো এখন আমরা যদি ইন্টিগ্রেশনটা করি আমাদের z এর লিমিট বসাতে হবে, বাট আমরা এটা একটু পরে বসাচ্ছি। সো ইন্টিগ্রেশনটা যদি করি 1/4πε0 q ডিভাইডেড বাই 4r স্কোয়ার ক্যাপিটাল আর 4r স্কোয়ার ক্যাপিটাল আর, আর এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি উই উইল গেট r স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস z প্লাস জেড। অ্যান্ড এখানে এখন লিমিটটা আমরা বসাবো। দেখো জেড এর লিমিট কত থেকে কত, জেড কে ছিল আমরা যদি একটু খুঁজে দেখি, জেড হচ্ছে অ্যাকচুয়ালি দিস টার্ম। ওকে, সো থিটার লিমিট ছিল 0 টু পাই। আমরা যদি মনে করে দেখি তাহলে জেড এর লিমিট হবে, করসপন্ডিং লিমিট হবে, থিটা যদি 0 হয় তাহলে জেড হচ্ছে রুট ওভার এ মাইনাস বি, অ্যান্ড থিটা যদি পাই হয় তাহলে জেড হচ্ছে রুট ওভার এ প্লাস বি। সো দ্য লিমিট উইল বি ফ্রম রুট ওভার a minus b to root over a plus b। আমরা যদি এখানে কনস্ট্যান্টগুলো একটু ভ্যালু বসিয়ে দিই, দেখো a হচ্ছে r স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার মাইনাস b হচ্ছে 2 স্মল আর ক্যাপিটাল আর, আর এখান থেকে আমরা পাচ্ছি রুট ওভার r স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার প্লাস 2 স্মল আর ক্যাপিটাল আর। এখন একটু চিন্তা করে দেখো এই যে টার্মটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে আর মাইনাস স্মল আর হোল স্কোয়ার, অর মানে এই ভিতরের টার্মটা, অর স্মল আর মাইনাস ক্যাপিটাল আর হোল স্কোয়ার অ্যান্ড দেন রুট। এখন কোনটা হবে আমরা এখানে দেখো পিকচারে ধরে আসছি, স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর বিকজ দ্য পয়েন্ট ইজ আউটসাইড দি হলোস্ফিয়ার। সো এখানে আমাদের এটা হবে, এটাকে যদি আমরা এই ভিতরে এক্সপ্রেশনটা হবে অ্যাকচুয়ালি স্মল আর মাইনাস ক্যাপিটাল আর হোল স্কোয়ার। সো টেকিং দ্য রুট অফ দ্যাট উই উইল গেট স্মল আর মাইনাস ক্যাপিটাল আর, আর এখানে এই টার্মটা হবে স্মল আর প্লাস ক্যাপিটাল আর। সো দ্য লিমিট অফ জেড উইল বি ফ্রম স্মল আর মাইনাস ক্যাপিটাল আর টু স্মল আর প্লাস ক্যাপিটাল আর। অ্যান্ড ইট অ্যাকচুয়ালি মেক সেন্স যে আমরা এইখানে জেড যাকে ধরতেছি, সেই জেডটা অ্যাকচুয়ালি এই যে আমরা রিং থেকে যে ডিস্টেন্সটা নিচ্ছি, সেইটা মানে আমাদের একদম ফার্দেস্ট রিংয়ের জন্য সেটা হচ্ছে স্মল আর প্লাস ক্যাপিটাল আর, অ্যান্ড এই রিং থেকে হচ্ছে নিয়ারেস্ট রিং থেকে হচ্ছে স্মল আর মাইনাস ক্যাপিটাল আর। সো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি জেড। তুমি এখান থেকে একটু ট্রাই করে দেখতে পারো যে আমরা জেড কাকে ধরছি অ্যান্ড সেটা অ্যাকচুয়ালি কী মিন করে, এটা তোমার উপর আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এনিওয়েজ, সো এখন আমরা ইন্টিগ্রেশনটা পারফর্ম করি। ইন্টিগ্রেশনটা যদি পারফর্ম করি দেখো, সো এখানে আমাদের ইন্টিগ্রেশনটা পারফর্ম করার পর আমরা লিমিট বসিয়ে দিচ্ছি স্মল আর মাইনাস ক্যাপিটাল আর টু স্মল আর প্লাস ক্যাপিটাল আর অ্যান্ড 1/4πε0 q বাই 4 স্মল আর স্কোয়ার ক্যাপিটাল আর, অ্যান্ড আমরা এখান থেকে পাচ্ছি স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস আর মাইনাস আর অ্যান্ড এখান থেকে আমরা প্লাস স্মল আর প্লাস ক্যাপিটাল আর মাইনাস আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর প্লাস ক্যাপিটাল আর মাইনাস আর প্লাস ক্যাপিটাল আর। আই হোপ ঠিকঠাক লিখছি। সো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কি পাই দেখো, 1/4πε0 q ডিভাইডেড বাই 4r স্কোয়ার ক্যাপিটাল আর। এখানে আমরা যদি এলসিএম করি, এলসিএম উইল বি আর প্লাস ক্যাপিটাল আর, the LCM will be r plus capital R, I guess একটু দেখে নিই। আচ্ছা, এখানে আমরা একটা ভুল করছি, স্লাইট মিস্টেক হয়েছে, এটা অ্যাকচুয়ালি স্মল আর মাইনাস ক্যাপিটাল আর হবে। ওকে, সো এখানে এলসিএমটা হবে আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার। এখানে আমরা এলসিএমটা নিব স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার, মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার, অ্যান্ড এখানে পাবো নেগেটিভ আর মাইনাস আর টাইমস আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এখান থেকে পাবো আর প্লাস ক্যাপিটাল আর। দিস ইজ বিকামিং আ হিউজ মেস। আচ্ছা, আমরা একটু সিম্পলিফাই করে নিতে পারতাম, শুধু তো কষ্ট না করলেও হতো। আমরা চাইলে এই টার্মটাকে, এই যে টার্মটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি
নেগেটিভ আর মাইনাস ক্যাপিটাল আর, এই যে এটা, প্লাস স্মল আর প্লাস ক্যাপিটাল আর, প্লাস এটাকে আমরা লিখতে পারি আর প্লাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর প্লাস ক্যাপিটাল আর। সো দিস ইজ দি ফাইনাল অ্যান্সার। সো এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, 1/4πε0 কিউ ওভার আর স্কোয়ার টাইমস 4 ক্যাপিটাল আর, অ্যান্ড এটা যদি আমরা সিম্পলিফাই করি নেগেটিভ আর পজিটিভ আর পজিটিভ আর নেগেটিভ আর, সো স্মল আর সবগুলো কেটে যাচ্ছে, আর ক্যাপিটাল আর কয়টা থাকতেছে, 1 2 3 4, দ্যাট ইজ 4r। সো এখান থেকে আমরা পাচ্ছি 4 ক্যাপিটাল আর। সো এই 4r আর এই 4r কাটা, আমরা এখান থেকে ফাইনালি ফর্মুলাটা লিখতে পারতেছি 1/4πε0 q divided by r square, which is just basic Coulomb's law. Okay, so for a hollow sphere of charge, the electric field at a point situated at r distance from the center outside the hollow sphere will be 1/4πε0 q over r square. and তুমি জাস্ট চিন্তা করে দেখো, যদি এই স্মল আর এর ভ্যালুটা ক্যাপিটাল আর এর সমান হয়, তাহলে জাস্ট ইলেকট্রিক ফিল্ডটা হবে, আচ্ছা এখানে আমরা এইখানে যখন ইন্টিগ্রেশনটা পারফর্ম করছি, উই শুড হ্যাভ রিটেন ই। ওকে, সো ই ইকুয়ালস দিস। ওকে, সো আমরা এখান থেকে যখন স্মল আরটা ক্যাপিটাল আর এর সমান হতো, সব কিছু সেম হতো, মানে আমাদের পয়েন্টটা যদি এখানে হতো, এইখানে হতো, সব ক্যালকুলেশন সেম থাকতো। সো তখন আমার লিমিটটা অ্যাকচুয়ালি, আমাদের এই জেড এর লিমিটটা অ্যাকচুয়ালি, দেখো এই জেড এর লিমিটটা অ্যাকচুয়ালি তখন জিরো থেকে ক্যাপিটাল আর পর্যন্ত হতো, কারণ তখন ক্যাপিটাল আর আর স্মল আর অ্যাকচুয়ালি একই, আর সরি 0 থেকে অ্যাকচুয়ালি 2r পর্যন্ত হতো। ওকে, সো জিনিসটা অ্যাকচুয়ালি সেন্স মেক করে যে এইটা যদি আমার পয়েন্ট হয়, দ্য নিয়ারেস্ট রিং উইল বি অ্যাট 0 ডিস্টেন্স, কারণ আমরা বলছি এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি জেড হয়ে যায়, অ্যান্ড দ্য ফার্দেস্ট রিং উইল বি অ্যাট ক্যাপিটাল 2r ডিস্টেন্স। ওকে, সো একদম ফার্দেস্ট ডিস্কের জন্য, রিংয়ের জন্য এটা হবে 0 to 2r, কারণ এই ডিস্টেন্সটাকে আমরা এখান থেকে 0 লিখতে পারি, আর এইখানে আমরা এই ডিস্টেন্সটাকে 2r লিখতে পারি, 2 ক্যাপিটাল আর। ওকে, সো আই হোপ এটা সবাই বুঝছো। অ্যান্ড জাস্ট এখানে ক্যাপিটাল আর ইকুয়ালস স্মল আর ইকুয়ালস ক্যাপিটাল আর লিখলে আমরা ফর্মুলাটা পাবো 1/4πε0 কিউ ওভার ক্যাপিটাল আর স্কোয়ার, যেটা আমরা গাউস ল থেকে আগেই প্রুভ করে আসছি। আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কীভাবে ভিতরের একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় ফর এ হলো স্ফিয়ার, অ্যান্ড সেখান থেকে কীভাবে শেল থিওরি আসে।